কোরবানির পশু আমরা জবাই করার ক্ষেত্রে যে নামগুলো দেখেন, আমাদের একটা ছোট্ট ভুল হয়। যদি এই ভুলের কারণে কোরবানি অশুদ্ধ হবে না, আমরা মনে করি যে এই সাত নামে কোরবানি দিতেছি, অথচ নাম হবে আল্লাহ তাআলার জন্য। নাম হবে আল্লাহ তাআলার জন্য। বিষয় হবে যে 7 জনের পক্ষে আল্লাহর নামে কোরবানি দিতেছি। আমরা এটা বলবো কারণ নামে না, নামে হবে তার জন্য, আল্লাহর জন্য। কিন্তু বাক্য হবে 2 জনের পক্ষে, 1 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, যে কয়জন শরীক থাকে, এইভাবে আমরা বলবো। কোরবানির সব কিছু আপনারা খাইতে পারবেন। কোরবানির যে চামড়াটা আছে, এটা যদি ব্যবহার করে মেডিসিন দ্বারা আপনি রিফাইন করে যদি খাইতে চান, খাইতে পারবেন, অথবা ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন। তবে একটা সত্য হলো কি, যদি কোরবানির চামড়াটা আপনি বিক্রি করে দেন, ওই টাকা আপনি খাইতে পারবেন, ওটা গরিব অসহায়কে দিয়ে দিতে হবে। এই জন্য সারা বাংলাদেশ ব্যাপী কওমি মাদ্রাসার ছাত্ররা, যেখানে নীলা বোর্ডিং আছে, সেখানে কোরবানির দিনে আপনাদের কাছে যা কোরবানির পশু এই চামড়া সংগ্রহ করার জন্য, আপনারা সেই জায়গা থেকে যে যেখান থেকে আসবে আপনারা তাদের চামড়াগুলো দিয়ে দিবেন। এটাই 2টা ফায়দা। একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উপকার হলো, সদকা জারিয়ার অংশীদার আপনাদের। আমাদের চন্দ্রিমা তাকওয়া মাদ্রাসা প্রত্যেক বছরে আপনাদের কাছে যায়, এই বছরও আপনাদের কাছে যাবে। আপনারা স্মরণ রাখবেন, খেয়াল করবেন, এটা আপনাদেরই মাদ্রাসা। তো কোরবানির ক্ষেত্রে এই মাসালাগুলো আমরা খেয়াল করব। আরেকটা মাসালা, কেউ যদি কোনো কারণ বশতে এই 3 দিনে কোরবানি দিতে না পারে, কি করবে সে? সেক্ষেত্রে মাসালা হলো কি, 3 দিনের পরবর্তী দিনগুলোতে একটা পরিমাণ অনুযায়ী আপনারা যদি ছাগল দেন, এই পরিমাণ অনুযায়ী টাকা সদকা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো বা আপনার কোরবানি মহান করে দিবেন। আর কোরবানি কার উপর ফরজ হবে? আরেকটা মাসালা হলো কোরবানি 3 দিনে, যে 3 দিন কোরবানি দেওয়া হয়, এই 3 দিনে বর্তমান হিসাব অনুযায়ী 1,77,500 টাকা, 1,77,500 টাকার যে মালিক হবে, যার কাছে এই পরিমাণ অর্থ থাকবে, এই 3 দিনে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি নফল কোরবানি হয়, কারণ উপর যে কোরবানি ওয়াজিব না হয়, সে যদি কোরবানি দিতে চায়, ঋণ করে হোক অথবা নফল হিসেবে হোক, দিতে পারবে, এটাও সওয়াব হবে, রব্বুল আলামিন তাকে সওয়াব দান করবে। তো এখানে মাসালা হলো কি, কোরবানি নফল কোরবানি নিয়ে যদি পশু ক্রয় করে ফেলে, আর এটা যদি কোরবানি না দেয়, তাহলে সে পরবর্তীতে গুনাহগার হবে। তাহলে আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে এই মাসালাগুলো খেয়াল করব। জবাই করার ক্ষেত্রে পশুকে অতিরিক্ত কষ্ট দিব না। কেউ যদি জবাই করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, যদি মনের ইচ্ছায় যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে কবুল মঞ্জুর করবেন। আর যদি ইচ্ছাকৃতভাবে ভুলবশত যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিসমিল্লাহ না বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই কোরবানির আমল, এই কোরবানির ইবাদতটা যেন আমাদের সকলের হয়, এবং এই কোরবানির দিনের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে চিন্তা চেতনা, যে ইখলাস, এবং আমাদেরকে যে সবক দেয়, তার আদর্শে, তার সেই চিন্তা চেতনা আমরা উজ্জীবিত হয়ে যেন কোরবানিটা আল্লাহর জন্য আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের কোরবানি যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং সারা পৃথিবীর সমস্ত হাজী সাহেবদের হজ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সময় অনেক হয়ে গেছে, আমি আমার সময় বেশি লম্বা করবো না। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা আছে যে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীর বলবো। এটা প্রত্যেক বালেগার উপরে ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজের পরেই এই তাকবীর দিতে হবে, একবার সউচ্চ স্বরে তাকবীর দিতে হবে। কেউ যদি নামাজের পরে ভুলে যায়, পরবর্তীতে যখন স্মরণ হবে তখন তাকবীর দিলে আদায় হয়ে যাবে। এইভাবে আমরা এই তাকবীরের আমল শেষ করব, তাকবীরের আমলগুলো করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি করে করার চেষ্টা করব। এই 10 দিনের অনেক ফজিলত কত জমা আলোচনা করেছি, আমরা সেভাবে আলোচনা করার চেষ্টা করব, সেভাবে আমল করার চেষ্টা করব। মাস চলতেছে জিলহজ মাস,
খুব দামি এবং গুরুত্বপূর্ণ মাস। রমজানের পরে শ্রেষ্ঠ একটা মাস জিলহজ মাস। এই মাসে বড় দুটি ইবাদত, প্রথমত হজ মুসলমানদের জন্য, দ্বিতীয়ত কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন মানব ইতিহাসের মধ্যে পৃথিবীর মধ্যে কুরবানির সূচনা করেছেন আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাধ্যমে। আল্লাহ সূরা মায়েদার 27 নম্বর আয়াতে এই বর্ণনা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আলাইহিম নাবাউনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের বর্ণনা দেন। যখন তারা কুরবানি দিয়েছিল, রব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করেছেন, অপরজনের কুরবানি রব্বুল আলামিন কবুল করেননি। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করেছিলেন, কাবিল কুরবানিকে কবুল করেননি। সেখান থেকে পৃথিবীর মধ্যে কুরবানির সূচনা। তারপরে রব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করেছেন। সূরা হজের মধ্যে রব্বুল আলামিন এই বর্ণনা দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করেছি, যাতে তারা কুরবানির পশু জবাই করার সময় আল্লাহর নাম নেয়। এই কারণে যে রব্বুল আলামিন এই পশুগুলোকে তাদের বেজিক হিসাবে রাখছে। এই জন্য আমরা কুরবানি দেওয়ার সময় পশুকে যখন জবাই করি তখন আল্লাহর নাম নেই। এইভাবে প্রত্যেক উম্মতের জন্য রব্বুল আলামিন এই কুরবানিকে নির্ধারণ করেছে। কুরবানির বিষয়ে একটা বিষয় হলো কুরবানির ইতিহাস। আমরা জানি আমাদের এই কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। সূরা সাফফাতে রব্বুল আলামিন এই বর্ণনা দিয়েছেন। 100 নম্বর আয়াত থেকে অনেকগুলো আয়াত রব্বুল আলামিন এই বর্ণনা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছেন। বয়স্ক যখন পেয়েছেন, বৃদ্ধ অবস্থা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সহনশীল এক সন্তানের সুসংবাদ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন চলাফেরা করার উপযুক্ত বয়সে উপনীত হল, তখন রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন তার সন্তানকে জবাই করার জন্য। এটা রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইসমাঈলকে বলতেছেন, বাবা, আমি স্বপ্নে তোমাকে কুরবান করতে দেখেছি, ফানজুর মাযা তারা, ওদের এই ব্যাপারে তোমার মত কি, তোমার রায় কি, তোমার চিন্তা কি? মুফাসসিরিন کرام বলেন, এখানে রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে পরামর্শ চাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তারপরে কেন পরামর্শ দেন?
দেখার জন্য, যাচাই করার জন্য, বাছাই করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য সন্তান আগ্রহী নেই। নবীর ছেলে নবী হয়েছে, এই জন্য নবীর আদর্শ নবীর ছেলে মতো থাকে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথা শুনলো, তখন সাথে সাথে বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেটা বাস্তবায়ন করেন। আপনি আমাকে ধৈর্যশীল অবলম্বন করতে হবে। এবার বাবা এবং সন্তান আল্লাহর হুকুমে আনুগত্য স্বীকার করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনের আত্মসমর্পণ করেছে আল্লাহর হুকুমের সামনে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শোয়াইছে, জবাইয়ের জন্য শোয়াইছে। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ وَصَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম, আমি তোমাকে যে সন্তান মধ্যে নির্দেশ দিয়েছি তুমি সেটাকে বাস্তবায়ন করছো। আমি তো এইভাবেই মুহসিনিন যারা আছে তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। আমার উদ্দেশ্য হলো সন্তানকে জবাই করা না, আমার উদ্দেশ্য হলো কি তুমি আমার হুকুমকে বাস্তবায়ন করার জন্য কতটুকু আগ্রহী, আমার হুকুমকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার গুরুত্ব কতটুকু এটা বোঝার জন্য, এটা দেখার জন্য আমি তোমার সন্তানকে জবাই করার নির্দেশ দিয়েছি। রব্বুল আলামিন ঘুমের মধ্যে এই শব্দ দেখাচ্ছে, যদি বাস্তবে হতো তাহলে কিন্তু তার সন্তানকে জবাই করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আমাদের দোয়া, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই উম্মতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিল্লাহি আবিকুম ইব্রাহিম। তো কুরবানির ইতিহাস, তারপরে কুরবানি আমরা কেন করি তার কারণ হলো কি, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নতকে জিন্দা করা। সূরা সাফফাতে 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাদাইনাহু বিযুবহিন আযীম, আমি মহান কুরবানির মাধ্যমে তাফসীরের মধ্যে আছে বড় কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে মুক্তি দান করেছেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আমরা বাস্তবায়ন করার জন্য, তার সুন্নতকে জিন্দা করার জন্য আমরা কুরবানি করি। হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস 3127 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, قال أصحاب محمد صلى الله عليه وسلم ما هذه الأعذار يا رسول الله। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আযাবি, এই কুরবানি কি? قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কুরবানির আরেকটি বিষয় হলো কি, কুরবানির গুরুত্ব। কুরবানির কতটুকু গুরুত্ব আছে এই ব্যাপারে আল্লাহ রাসূলের একটি হাদিস যথেষ্ট। তিরমিজি শরীফের 1560 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم في الذين 10 سنين إبراهيم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর ছিলেন। প্রত্যেক বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। কত গুরুত্ব রাখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় কোনো বছর কুরবানিকে ছাড়েন না। এরপরে কুরবানি ফজিলত, কুরবানি করলে কি ফজিলত, কি ফায়দা, এই ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে আযাহি, এই যে কুরবানি, এই ব্যাপারে যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, قال فمس سوف يا رسول الله, এই সুফ প্রত্যেকটা পশুর যে পশম আছে, এই পশমের ব্যাপারে আপনি আমাদেরকে কি বলেন, এবং এই কুরবানির ব্যাপারে আপনি আমাদেরকে কি বলেন? فما لنا فيها يا رسول الله, يا رسول কুরবানি করলে আমাদের কি ফায়দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী শাআরাতুন মিনাস সুফি হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করেন। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ফামাসুফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে সমস্ত পশুর মধ্যে অতিরিক্ত পশম থাকে, ভেড়া, কিছু কিছু পশু আছে যেগুলোর মধ্যে অতিরিক্ত পশম, তাহলে সেই পশমের ব্যাপারে কি করে? ওয়ালা বিকুল্লি সুফিন হাসানা, রাসূল বলেন প্রত্যেকটা সুফের পরিবর্তে রব্বুল আলামিন একটা করে নেকি দান করেন। তিরমিজি শরীফের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুবিহা ওয়া আসআরিহা ওয়া আসরাফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন পশুর পশম, পশুর রূপ, পশুর শিং, এগুলা কুরবানি দাতার জন্য সাক্ষী হিসেবে চলে আসবে, কুরবানি দাতার জন্য সাক্ষী হিসেবে চলে আসবে। মুস্তাদরাক হাকিমের মধ্যে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ফাতিমাকে বলতেছেন, ফাইন্না নাবী বিআওয়ালি বাদরাতুন মিনাল দাম। ফাতিমাকে বলেন, ফাতিমা আপনি কি জানেন কুরবানির ফজিলত কি? কুরবানির কত বড় ফজিলত, যে কুরবানির পশু জবাই করার সাথে সাথে প্রথম ফোঁটা জমিনের মধ্যে পড়ার আগে আগে আপনারা পড়া আপনি প্রতিদিন 1 বছরের গুনাহকে মাফ করে দেন। মুসনাদ আহমদের মধ্যে ৭৪০০ বড় হাদিসগুলো কুরবানির ফজিলত সম্পর্কে। মুসনাদ আহমদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি ওয়াকরাতিন হাসানা, প্রত্যেকটা রক্তের ফোঁটা বিনিময়ে রব্বুল আলামিন একটা করে হাসানাত দান করেন। আগের হাদিসে বলছে প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন সওয়াব দান করবেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে রব্বুল আলামিন হাসানাত দান করেন। এত ফজিলত রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাইছে। কুরবানি করার আগে আমরা 4টা বিষয় খেয়াল করব। 1 নম্বর হলো নিয়ত বিধি। কারণ নিয়ত এমন একটা জিনিস যেটা ঠিক না হলে আমাদের আমল রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। বুখারী শরীফের প্রথম হাদিস হযরত ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, সম্মানিত মুসলিম کرام, ইসলাম পড়ে গেলে আমাদের টোটাল 3তলা জায়গা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল এটা নিয়তের উপরে নির্ভর করে। আমার নিয়ত যদি থাকে আল্লাহর জন্য, তাহলে এটা সব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবে। আর নিয়ত যদি থাকে ভিন্ন কিছু, তাহলে এটা সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবো। নাসাই শরীফের একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলা বান্দার ওই আমলকে কবুল করেন যে আমলটা বান্দা আল্লাহর জন্য করে। আর ওই আমলগুলো রব্বুল আলামিন কবুল করেন না যে আমল বান্দা আল্লাহর জন্য করে না। যে আমল বান্দা আল্লাহর জন্য করবে ওই আমলটাই রব্বুল আলামিন কবুল করবেন। এজন্য নিয়তকে খালেস করতে হবে। আমাদের নিয়ত যত খালেস থাকবে আমাদের কুরবানি রব্বুল আলামিনের কাছে তত বেশি কবুল হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য। আমার যত ইবাদত সব রব্বুল আলামিনের জন্য। যখন আমার ইবাদত রব্বুল আলামিনের জন্য হবে তখন আমি রব্বুল আলামিনের কাছে প্রতিদান পাবো। নিয়তকে খালেস করা, নিয়তের মাধ্যমে রব্বুল আলামিন বান্দার আমলের প্রতিদান দেন। যার যত ইখলাস বেশি থাকবে সেই অনুযায়ী রব্বুল আলামিন তাকে প্রতিদান দান করবেন। দ্বিতীয় আরেকটি বিষয় হলো কি, আমরা হালাল টাকা থেকে কুরবানি দিব। হারাম টাকা থেকে যদি আমরা কুরবানি দিই, এই কুরবানি রব্বুল আলামিনের কাছে কবুল হবে। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সময় আসবে, একটা জমানা আসবে, মানুষ হালাল এবং হারাম কামাই করার ক্ষেত্রে কোনো ভেদাভেদ করবে না। হালালও কামাই করবে, হারামও কামাই করবে, কোনো তোয়াক্কা করবে না। এই জন্য কুরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করা আমার এই অর্থটা হারাম দিন। হারাম না হলে রব্বুল আলামিন এটা কবুল করবেন না। এই জন্য শরীক নেওয়ার ক্ষেত্রে, নির্বাচন করার ক্ষেত্রে খেয়াল করা যে এই শরীকের উপার্জনটা হালাল কিনা, তার নিয়ম ঠিক আছে কিনা, এই দুইটাই খেয়াল করা। এই দুইটার মধ্যে কোনো যদি ব্যামিল হয়, কোনো ত্রুটি থাকে, তাহলে এটা রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। দ্বিতীয়ত হলো গিয়ে শরীয়ত সম্মত কুরবানি করা। শরীয়তে যেভাবে আমাকে বলেছেন সেভাবে কুরবানি করা। তার কোরআনের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওই পশুর গোশত খাও যে পশু জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে। ওই পশু তোমরা গোশত খাও। অন্য আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন যে পশু আল্লাহর নাম ছাড়া কুরবানি দেওয়া হয়েছে ওই পশুর গোশত তোমরা খেও। তাহলে শরীয়তে যেভাবে বলেছেন সেভাবে আমাকে কুরবানি করতে হবে, তাহলে রব্বুল আলামিন এর প্রতিদান আমাকে দান করবেন। কারণ দ্বীনের ব্যাপারে, দ্বীনের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটাকে নিষেধ করা হবে, ছেড়ে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের দ্বীনের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, সওয়াবের নিয়তে করা শুরু করে, তাহলে ওটা বেদাত হিসেবে গণ্য হবে, ওটাকে গ্রহণ করা যাবে না, ওটাকে পরিত্যাগ করতে হবে। অনেকে দেখা যায় কুরবানি পশু দিয়ে অনেক কাজ করা, যেটা শরীয়ত সম্মত নয়। এই জন্য শরীয়তের দিকে খেয়াল করা, আল্লাহ আমাকে যেভাবে হুকুম করছেন সেভাবে কুরবানি করা। চতুর্থ নম্বর যে জিনিসটা আমরা খেয়াল করবো সেটা হলো কি, কাউকে দেখানোর জন্য কুরবানি না করা। কাউকে দেখানোর জন্য কুরবানি না করা। কারণ আমি যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করি, এটা রব্বুল আলামিনের কাছে কবুল হবে। কুরবানির সময় একটা প্রতিযোগিতা হয় যে কে কত বড় গরু ক্রয় করলো, কত টাকা দিয়ে ক্রয় করলো, এটার একটা প্রতিযোগিতা চলে। শয়তানে তখন একটা ধোঁকা দেয় যে অমুক ব্যক্তি এত বড় গরু কুরবানি দিয়েছে। তো মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি হয়, তাহলে এটা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। এবং সমাজে কি বলবে, মানুষ কি বলবে, এই জন্য যদি কেউ অসন্তুষ্ট হয়ে
মানুষ অসন্তুষ্ট হবে, পরিবার অসন্তুষ্ট হবে, কোরবানি দিতে হবে। এই নিয়ত যদি কেউ কোরবানি দেয় এটা কবুল হবে না। তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাই, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বিখ্যাত একজন তাবঈ আছে। আবু হুরায়রাকে বলতেছেন যে আপনি আমার একটা হাদিস আপনি আমাকে শোনান, যেটা আপনার রাসূল থেকে শুনেছেন, বুঝেছেন, শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বলতে গিয়ে, তাবঈকে বলতে গিয়ে তিনবার জ্ঞান হারিয়ে ফেলেছেন। শেষে হযরত আবু হুরায়রা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন কিয়ামতের দিন রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে ডাক দিবেন। প্রথমত আলেমকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে যে আমি জ্ঞান দান করছি, এই জ্ঞান দিয়ে তুমি কি করছো? বলবে, আল্লাহ আমি তো দিনে রাত্রে আপনার দ্বীনের প্রচার প্রসার করছি। রব্বুল আলামিন বলেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। তুমি তো আলেম হইছো দ্বীন প্রচার করার জন্য না, তোমাকে সবাই আলেম করবে, মুফতি করবে, এই জন্য তোমার নিয়ম তো ছিল এটা। অতএব মানুষ তোমাকে কিয়ামতের দুনিয়ার মধ্যে বলছে আজকে তোমার ঠিকানা জাহান্নাম, মাথাকে নিচের দিকে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রব্বুল আলামিন নবীকে ডাকবেন, তোমাকে আমি যে ধন সম্পদ দান করছি তুমি কি করছো? এই ধন সম্পদ কি করছো? বলবে, আল্লাহ আমি আপনার এই নিয়ামত ধন সম্পদ আমি আপনার রাস্তায় খরচ করেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো। তুমি তো ধন সম্পদ দান করছো নিজের নাম ফুটানোর জন্য, তোমাকে দামাদিন বলবে, এই বলবে, সেই বলবে। মানুষ বলছে তুমি যা চাইছো সেটা পাইছো, আজকে আমার কাছে কোনো অংশ না, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয়ত রব্বুল আলামিন মুজাহিদকে ডাকবেন, যে তোমাকে আমি যে নিয়ামত দান করছি, শক্তি সামর্থ্য দান করছি, তুমি কি করছো? বলবে, আল্লাহ আমি আমার এই শক্তি সামর্থ্যকে, আপনার এই নিয়ামতকে আমি আপনার রাস্তায় ব্যয় করেছি। রব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। কারণ তুমি তো যুদ্ধ করছো, তুমি তো আপনার রাস্তা আমার রাস্তায় গেছো, তোমাকে বীর যারা মানুষ বলে, তোমাকে যারা বীর সৈনিক বলে, সেটা তুমি পাইছো। তোমাকে বলছি আজকে তোমার কোনো অংশ নেই আমার কাছে, তোমার ঠিকানা হলো জাহান্নাম। যেটা কোরবানি আমরা দিব কাউকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ সূরা হজের মধ্যে রব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে কোরবানি করার নির্দেশ দিছি, এটা তো আমি কোরবানি করার নির্দেশ দিছি, আমার তো উদ্দেশ্য কোরবানির গোশত খাওয়া না। গোশত তুমিই খাইবা, কিন্তু কোরবানি দিবা এটা আমার জন্য। এই কথাটাই রব্বুল আলামিন সূরা হজের মধ্যে তুলে ধরেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে কুরবানির পশু, রক্ত, মাংস এগুলা কিছুই পৌঁছে না, বরঞ্চ কুরবানিটা তার তাকওয়াটা, নিয়তটা, তার অন্তরের মধ্যে যে তাকওয়া আছে, যে ভয় আছে, এটাই রব্বুল আলামিনের কাছে পৌঁছে। কুরবানি দিতেছি আমরা, অথচ গোশত খাইতেছি আমরা, অথচ আমরা বলতেছি আল্লাহর জন্য কুরবানি দিতেছি। এই জন্য কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য দেব। সামনে আমাদের সামনে কুরবানি, আগামী বৃহস্পতিবারে কুরবানি। কুরবানির আমলটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। তিরমিজি শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1427 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে কি ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আমালিন আদমিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলা আল্লাহ মিন ইহরাকিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে কুরবানির পশু জবাই করার চাইতে আর উত্তম কোনো আমল রব্বুল আলামিনের কাছে নেই। ওই দিন সবচেয়ে উত্তম আমল হলো কি ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা, অর্থাৎ আল্লাহর জন্য পশুকে কুরবানি করা। এত ফজিলতপূর্ণ আমল হলো কি কুরবানি। এই কুরবানি যেন আমাদের নষ্ট না হয়। বছরে একবার কুরবানি আসে, প্রত্যেক বছরে প্রত্যেক দিনে কুরবানি হয় না, প্রত্যেক মাসে কুরবানি হয় না। এই জন্য বছরে একবার এটা যেন রব্বুল আলামিনের কাছে কবুল হয়, এবং এটা যেন আমার জন্য নাজাতের জরিয়া। এই জন্য আমরা খেয়াল করব।
কোরবানি যেহেতু সামনে আসছে, কয়েকটি মাসালা, কোরবানি সম্পর্কে কয়েকটি মাসালা আপনাদের সামনে আলোচনা করব। কোরবানি 6 ধরনের পশু দ্বারা আমরা কোরবানি দিই। গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এই 6 ধরনের প্রাণী দ্বারা আমরা কোরবানি দিই। হাদিসের মধ্যে এই 6 ধরনের প্রাণীর কথা আছে। এই 6 ধরনের প্রাণীর বয়স কত? এটা সর্বনিম্ন 5 বছর হতে হবে। গরু এবং মহিষ 2 বছর হতে হবে। ভেড়া, দুম্বা, ছাগল এই 3 শ্রেণীর পশু 1 বছর হতে হবে, তাহলে কোরবানি জায়েজ। দ্বিতীয়ত আরেকটি মাসআলা, কোরবানি আমরা 3 দিন দিতে পারবো। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 10 তারিখের রাত্রে কোরবানি দিতে পারবো, 11 তারিখের রাত্রে কোরবানি দিতে পারবো, কিন্তু 12 তারিখের রাত্রে কোরবানি দেওয়া যাবে না। 12 তারিখের রাত্র থেকে 13 তারিখে শুরু হয়ে যাবে, আরবি 13 তারিখ শুরু হয়ে যাবে। এই জন্য 10 এবং 11 এই 2 দিনের রাত্রে কোরবানি দেওয়া যাবে। যদিও রাত্রে কোরবানি দেওয়া মাকরুহ, অপছন্দনীয়, দিনই কোরবানি দেওয়া উচিত, উত্তম। তাহলে 10, 11, 12 এই 3 দিন আমরা কোরবানি দেব। কে যদি 10 তারিখে দিতে না পারে, 11 তারিখে দিব। আমাদের এলাকার মধ্যে 2টা মসজিদ আছে, চন্ডিমার কেন্দ্রীয় মসজিদ, চন্ডিমার শিবরক মসজিদ। এখন যারা চন্ডিমার বাসিন্দা, তারা যদি এই মসজিদের নামাজের আগে, জামাতের আগে যদি কোরবানি দিয়ে ফেলে, তার কোরবানি আদায় হবে। নিজ এলাকার মসজিদের জামাত শেষ হওয়ার পরে, ঈদের জামাত শেষ হওয়ার পরে আমরা কোরবানি দেব। কোরবানিতে আমরা শরীকে কোরবানি দিতে পারবো। এক শরীক হোক, জোর হোক, বেজোর হোক, যেভাবে ইচ্ছা আমরা সেভাবে কোরবানি দিতে পারবো। অনেকে বলে জোর সঙ্গে কোরবানি দেওয়া যায় না, এরকম না। জোরও দিতে পারবেন, বেজোরও দিতে পারবেন। আর 7টা, একটা গরুতে সর্বোচ্চ 7টা নাম দেওয়া যাবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত যে হুদায়বিয়ার যুদ্ধের সময় তিনি বলেন যে আমরা একজনের পক্ষ থেকে 7 জনের পক্ষ থেকে গরু জবাই করছি, 7 জনের পক্ষ থেকে উট জবাই করছি। তাহলে একটা উটের মধ্যে, গরুর মধ্যে সর্বোচ্চ নাম 7। কোরবানির আরেকটা মাসআলা হলো কি, আমরা কোরবানি দিব এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর মধ্যে যদি কোনো ধরনের ভুল থাকে, কোনো ধরনের নিয়ত যদি আমাদের খালেস না থাকে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে, পশু নির্বাচন করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমরা খেয়াল করব। এমন দুর্বল পশু আমরা জবাই করবো না, যে দুর্বল পশুটা জবাইয়ের স্থান পর্যন্ত নেওয়া যায় না, এমন দুর্বল পশুটা জবাই হবে না। এবং যে পশু শিং গোড়া থেকে উঠে গেছে, এমন ধরনের পশু দ্বারা কোরবানি হবে। আবার যে পশুর কান, লেজ এগুলা 1/3 বেশি কেটে গেছে, এমন পশু দ্বারা কোরবানি হবে। যে পশু অন্ধ, এক চোখ কত বড়, বড় চোখ, অন্ধ, এমন পশু দ্বারা কোরবানি হবে। এবং যে পশুর যে কোনো অঙ্গের মধ্যে 1/3 বেশি জখম হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি হবে। কোরবানির ক্ষেত্রে আরেকটি মাসআলা হলো কি, আমরা কোরবানির গোশতগুলো বন্টন করব। এক্ষেত্রে 3টা ভাগ করব। একটা ভাগ নিজের জন্য রাখবো, আরেকটা ভাগ গরিব অসহায়কে দেব, আরেকটা ভাগ নিজের আত্মীয়স্বজনকে দেব। ভাগ করাটা মুস্তাহাব। যে কোরবানি দিবে সে কোরবানির গোশত খাওয়াটাও মুস্তাহাব। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "বলুনা এটা আমি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ বানাইছি, এর মধ্যে তোমাদের অনেক উপকার রয়েছে। অর্থাৎ যখন তোমরা কোরবানি করবা, উট যখন জবাই করবা, তখন আমার নাম নিবা এবং এই গোশত থেকে তোমরা খাইবা। কেন? লাআল্লাকুম তাশকুরুন। আমরা কোরবানি দেই আরেকটা কারণ হলো কি, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, যাতে করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এখানে রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। যে তোমরা এই 2 ধরনের শ্রেণীর মানুষকে তোমরা খাওয়াইবে। যে চায় তোমাদের কাছে ভিক্ষুক, তাদেরকে কোরবানির দিনে গোশত দিবা, খাওয়াইবা। যে চাইতে পারে না, তাদেরকে দিবা। সমাজের মধ্যে অনেক মানুষ আছে চোখ লজ্জা চায় না, কিন্তু আপনি যদি জানেন, বুঝেন
তার প্রয়োজন তাকেও দিবেন। কোরআনের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা আছে। তাহলে আমরা এদেরকে এইভাবে কোরবানির গোশতগুলো বিলি করবো তাদের মাঝে।